আমি খুবই কম্প্যাক্ট জায়গায় আমার সেটআপটা তৈরি করছি এবং অনেকে আছে যাদের আমার থেকেও কম জায়গা আছে সেটআপ তৈরি করার জন্য। সো এমন অবস্থায় যেটা হয়, আমরা একটা টেবিল রাখলাম, টেবিলের সামনে ট্রাইপড রাখলাম, এক পাশে লাইট স্ট্যান্ড রাখলাম, রাখে ভিডিও করতেছি, এত জায়গা কিন্তু আমরা পাই না। সো সেক্ষেত্রে সবথেকে ভালো যেটা উপায় সেটা হচ্ছে একটা ডেস্ক মাউন্ট কিনা। সো অনেক ডেস্ক মাউন্ট আছে যেটাতে জাস্ট একটা মাউন্ট আছে, যে মাউন্টটাতে আপনি ক্যামেরা রাখতে পারবেন। বাট আজকে আমি যে মাউন্টটা রিভিউ করব, এটাতে একটা ডেস্ক মাউন্ট তো আছেই, সাথে একটা অক্সিলারি আর্ম আছে। সেই আর্মটা সম্পর্কে আমি আলোচনা করবো যে এটা আপনারা কীভাবে ইউজ করতে পারবেন এবং জাস্ট একটা এই স্ট্যান্ড দিয়ে কীভাবে আপনি আপনার ফুল সেটআপটা তৈরি করতে পারবেন। সো ভিজিম LS02 এই ডেস্ক মাউন্টটার নাম। যদি ফুল নাম জানতে চান আপনারা ইউলানজি ভিজিম LS02 ক্যামেরা ডেস্ক মাউন্ট স্ট্যান্ড উইথ অক্সিলারি হোল্ডিং আর্ম, এটা লিখে গুগলে সার্চ দিলে কিন্তু পাই যাবেন, অনেক সাইট থেকেই পাবেন এই জিনিসটা। সো প্রথমে আমরা আনবক্সিং দেখে নিই, তারপরে চলে যাবো ফুল রিভিউতে। সো আমরা তো প্যাকেটটা খুলি, তাহলে আমরা দুটো পলি ব্যাগের ভিতরে আমাদের দুটো আর্ম দেখতে পাবো, মেইন আর্ম এবং অক্সিলারি আর্ম। এবং সেই আর্মগুলো বাদেও কিন্তু আমরা একটা ফোন হোল্ডার পেয়ে যাবো, যেটা খুব মজবুত ফোন হোল্ডার। তো আমরা পলি ব্যাগটা খুলে নিলে কিন্তু আমাদের মেইন যেই দুইটা আর্ম, সেই দুইটা আর্ম পেয়ে যাবো। আনবক্সিংটা খুবই সিম্পল ছিল, তো চলুন চলে যাই আমরা ফুল ভিডিওতে। আর্মের সাইজ যদি আমরা বলি, সর্বনিম্ন 44 সেন্টিমিটার বা প্রায় 17 ইঞ্চির মতো, এবং যদি সর্বোচ্চ আমরা হাইটে নিয়ে যাই তাহলে প্রায় 105 সেন্টিমিটার বা 41 ইঞ্চির মতো এটার হাইট এক্সপ্যান্ড করতে পারবেন। দুই ধাপে আপনারা আর্মটা এক্সটেন্ড করতে পারবেন। দ্যাট মিনস তিনটা আর্মের সাথে এই মেইন যে আর্মটা সেটা আছে অক্সিলারি আর্মটা বাদ দিয়ে। সো আমরা যদি সাইজ দেখি তাহলে নিচেরটা এবং উপরেরটা প্রায় 14 ইঞ্চির মতো এবং মাঝখানটা 13 ইঞ্চির মতো। এবং একটা জিনিস যেটা আপনাদের জানা রাখা উচিত, এই মেইন স্ট্যান্ডের একদম উপরের যে স্ট্যান্ডটা সেটার সাথে কিন্তু এই আর্মটা অ্যাটাচ হবে না। নিচের যে দুইটা স্ট্যান্ড আছে সেই দুইটার ভিতরে যে কোনো একটার সাথে আপনাকে অ্যাটাচ করে ইউজ করতে হবে। এবং এই আর্মের যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে অক্সিলারি আর্ম এবং মেইন আর্ম দুইটার উপরেই কিন্তু বল হেড দিয়ে দেওয়া আছে। বল হেড দেওয়ার কারণে যেটা হচ্ছে আপনাদের ফোন ক্যামেরা কিন্তু ইচ্ছা মতো সেট আপ করে রাখতে পারতেছেন। এবং এখানে আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে, অনেক ধরনের কালার ইউজ না করে সম্পূর্ণটা কিন্তু তারা ব্ল্যাক ইউজ করছে। অক্সিলারি আর্ম বলেন অথবা মেইন আর্ম বলেন, একদম ব্ল্যাক ইউজ করছে। শুধুমাত্র তাদের যেটা সিগনেচার কালার অরেঞ্জের মতো কালারটা, এইটা তাদের বল হেডের উপরে ইউজ করছে এবং বল হেডের সাইডে অল্প একটু জায়গাতে ইউজ করছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে তারা কালারের ক্ষেত্রে খুবই মিনিমাল রাখছে। সো বিভিন্ন ওয়েবসাইট ঘাটে আমি এটার ওয়েট ক্যাপাসিটি সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে মেইন যেটা আর্ম সেটা 3 কেজি এবং যেটা অক্সিলারি আর্ম সেটা প্রায় 1.5 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। এখন কথা হচ্ছে জাস্ট ওয়েট বললে কিন্তু অনেকে বুঝবে না তো 1.5 কেজি বা 3 কেজি কতটা ওয়েট। তো যদি আমি নর্মালি বলি, আমাদের কিন্তু ফোন 200 থেকে 250 গ্রামের মতো হয়, কেজি না গ্রাম। এবং যদি ক্যামেরার কথাও বলি, প্রফেশনাল একবারে হাই গ্রেডের যেগুলো ক্যামেরা লেন্স সহ দেখাচ্ছে সেগুলো 3 কেজির মতো হচ্ছে। বাট কেউ যদি কম্প্যাক্ট ক্যামেরা ইউজ করেন, যেমন আমি একটা ইউজ করি ক্যানন 250D, এটা কিন্তু লেন্স যেটা আমি ইউজ করি EFS 24mm 2.8 যে লেন্সটা সেটা সহ কিন্তু আমার ক্যামেরার ওয়েট হার্ডলি 700 থেকে 800 গ্রাম হবে। সো এটা কিন্তু অক্সিলারি আর্ম বলেন অথবা মেইন আর্ম বলেন, দুটো যে কোনোটাই খুব ইজিলি ক্যারি করতে পারবে। এবং এই আর্মটার ওজন হচ্ছে 600 গ্রাম, যেটা খুব একটা বেশি না আবার কমও না, বাট এটা ধরে কিন্তু সলিড ফিল হবে, চিপ ফিল হবে না। সো যেটা প্রথমে বললাম যে একটা আর্ম দিয়ে আপনি আপনার ফুল কাজ চালিয়ে নিতে পারবেন। এখন যদি আমি বলি যে আপনি কি করতে পারবেন, সো আপনি এই কাজটা করতে পারেন যে যেটা মেইন আর্ম সেটার উপরে আপনি ক্যামেরা রাখেন যেভাবে রাখছেন, এবং যেটা অক্সিলারি আর্ম সেটাতে কিন্তু আপনি লাইট রাখি ইউজ করতে পারবেন। আবার এরকমও করতে পারবেন যে যদি আপনার স্পেস থাকে, যেমন আমি যেটা করছি মেইন আর্মের উপরে আমি ক্যামেরা রাখছি এবং এইখানে আমার একটা সফট বক্স আছে। সফট বক্সের যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডের সাথে আমি অক্সিলারি আর্মটা লাগাই রাখছি এবং তার উপরে ফোন রাখছি। বর্তমানে আমি সেকেন্ড ক্যামেরা ইউজ করতেছি না, যেটা আমি ফোন ইউজ করি সেকেন্ডারি ক্যামেরা হিসাবে। বাট যদি কোনো প্রোডাক্ট আমি শো করতেছি সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি একটা ক্যামেরা দরকার আছে। সো কথা বলতে বলতে কিন্তু আপনি সেভাবে শো করতে পারবেন। সো এই স্ট্যান্ডের আরেকটা দিক যেটা আমার প্রথমে বলা উচিত ছিল বলি না, সেটা হচ্ছে স্ট্যান্ডের কিন্তু যেটা মাউন্ট ওটা হচ্ছে কোয়ার্টার ইঞ্চ মাউন্ট। কোয়ার্টার ইঞ্চ মাউন্ট হয় যেটা সুবিধা, আপনি কিন্তু ক্যামেরা সরাসরি ইউজ করতে পারতেছেন, আপনাকে কোনো কনভার্টার ইউজ করতে হচ্ছে না। এখন যদি প্রাইসের কথা বলি, সো এই প্রোডাক্টটা কিন্তু এরকম না যে নতুন কোনো প্রোডাক্ট, এটা অনেক বছর আগে থেকেই বাংলাদেশে অ্যাভেলেবল। আই থিঙ্ক 2-3 বছর আগে থেকে অ্যাভেলেবল আছে। প্রথম যখন আসছিল আমি অনেক জায়গাতে 2500-2600 টাকার মতো দেখছিলাম, বাট তখন আমার প্রয়োজন হয়নি, নিয়ে আমি যখন নিলাম তখন এটার দাম প্রায় 800 টাকার মতো ছিল, 200-300 টাকা বাড়ে গেছে দাম। সো আমি যদি বলি 800 টাকাতে এটা আপনারা নিতে পারেন কিনা, সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার কম্প্যাক্ট সেটআপ হয় আপনি অবশ্যই এটা নিতে পারেন, কারণ এটার কারণে কিন্তু আপনি খুব কম জায়গার ভিতরেই ফুল সেটআপ তৈরি করতে পারতেছেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।